খুবই ভালো ছেলে আমার। খুবই খুব সুন্দর এবং ভদ্র ছেলে, খুব ভদ্র নম্র। শেষ মুহূর্তে কি ঘটেছিল পাইলট তৌকিরের সঙ্গে? কেনই বা শত চেষ্টা করার পরেও দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন না? জানেন কি হয়েছিল তার সাথে? আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের 16 ফ্লাইট ট্রেনিং ছিল। 16 ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটি প্রমাণিত হয় 16 ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং এর এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে, তবে 16 ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেটর করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিং এর লক্ষ্যে তৌকির তার F7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতির ঝিল, রামপুরা আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য। তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এরই মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এতটুকু জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব। ভাবতে পারছেন, তিনি বিমানকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেছেন। নিজের লক্ষ্যে শেষ ধাপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বুঝি নিয়তির খেলা।